যেভাবে ত্রিপুরার আগরতলায় আমাদের রাজ্য দপ্তর ভাঙচুর করা হয়েছে, বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা, দুষ্কৃতীরা যে ভাঙচুর করেছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখছিল, তার পরিপ্রেক্ষিতে এবং তার প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলের প্রতিনিধি দল আজ ওখানে পাঠাচ্ছেন। সেই প্রতিনিধি দলের সদস্যা হিসেবে সাংসদ সায়নী ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যের মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদা, যুবনেতা ছাত্রনেতা সুদীপ রাহা, আমি কুণাল ঘোষ এবং আমাদের সঙ্গে পরে যোগ হবে সুস্মিতা দেব, মাননীয় সাংসদ। আমরা আগরতলা যাচ্ছি। আমরা খুব সংক্ষেপে বলে রাখি যে ঘটনার প্রেক্ষিতে কাল হামলা হয়েছে বলে বিজেপির কেউ কেউ জাস্টিফিকেশন দিচ্ছেন, নাগরা কাটার ঘটনা বিজেপির সাংসদ এবং বিধায়ক যে কিছু লোক তাদের সঙ্গে যে কুৎসিত ব্যবহার করেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছেন এবং তিনি খগেন মুর্মুকে দেখতে পর্যন্ত গিয়েছেন। তারপরেও যেভাবে হামলা হয়েছে, আমরা বলছি মানুষের যদি কোনো ক্ষোভও থাকে, ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে হতে পারে না। কাউকে মেরে, কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এটা হয় না, এটা হতে পারে না, এটা হওয়া উচিত। কিন্তু বিজেপিকেও দেখতে হবে কেন মানুষ ক্ষেপে আছে। বিজেপির নেতারা বারবার বলবেন, আমরা দিল্লিকে বলেছি 100 দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না। অর্থাৎ সাধারণ গরিব মানুষ জানে যে তাকে দিয়ে কাজ করিয়ে এরা টাকা দিতে দেননি, বাড়ির টাকা দেননি। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানোর চক্রান্ত হয়েছে। এই কারণে বহু জায়গায় কিছু মানুষ মুক্ত থাকতে পারে, তার মধ্যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা এলাকায় যান না। আগের দিন গেছেন, সঙ্গে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে যাননি, শুধুমাত্র ফটোশুট করতে গেছেন। মানুষ রেগে গিয়েছে, কিন্তু রাগের বহিঃপ্রকাশের পদ্ধতি আমরা সমর্থন করি না। মুখ্যমন্ত্রী নিজে খগেনবাবুকে দেখতে গেছেন, তারপরেও যেভাবে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে দিন যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও চলুন, আপনারা দেখুন ওখানে কি হচ্ছে, আপনারা নিজেরা চলুন, আপনাদের প্রতিনিধিদের বলুন। অতীতে আমাদের অভিজ্ঞতা ওখানে ভালো নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে, সায়নী ঘোষকে শুধুমাত্র আটক করা নয়, যেভাবে মাঝরাত্রে থানায় হামলা হয়েছে, ওগুলো দক্ষিণী সিনেমায় হয়। দিনের বেলা একবার থানায় অ্যাটাক, রাতের বেলা থানায় অ্যাটাক। সায়নী, জয়া, মৃত্যুঞ্জয়, আমাদের প্রাণ বেঁচেছে কোনো ক্রমে সে রাত্রে। তো আমাদের অভিজ্ঞতা খুব খারাপ। আজকে আমরা যাচ্ছি হেঁটে, আমরা ডেড বডিও ফিরতে পারি, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের দায়িত্ব পালন করবে না। কাল থেকে পোস্ট চলছে, হুমকি দেওয়া হচ্ছে, নানা রকম পোস্ট চলছে, গেলে এই হবে, গেলে ওই হবে। এটা কোনো সুস্থ রাজনীতি নয়। ত্রিপুরার লোককেও বাংলায় আসতে হয়, বাংলার লোককেও ত্রিপুরায় যেতে হয়। সুন্দর ছোট্ট মিষ্টি একটা রাজ্য, সেটাকে সন্ত্রাসের রাজত্ব যদি কায়েম করে থাকেন, আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থাকাকালীন এই চূড়ান্ত সন্ত্রাস আমরা দেখেছি। এখন নতুন মুখ্যমন্ত্রী তাদের, সেই মুখ্যমন্ত্রী গতকাল আমরা যা দেখেছি, পুলিশ দাঁড়িয়েছিল, বাকিটা কি সেটা আমরা গিয়ে বুঝতে পারবো। আমি সায়নী ঘোষকে অনুরোধ করব যে আগের বারেরও যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা সায়নীর হয়েছিল, সেগুলো আপনারা এখানে যেগুলো বলেন না, অমুক লোক কেন খারাপ কথা বললো, আর ওখানকার খবর হচ্ছে দক্ষিণী সিনেমা স্টাইলে মুন্ডারা মাথায় হেলমেট, তারা থানা আক্রমণ করে, থানা থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। কোন ক্রমে থানাতে বসেও প্রাণ বাঁচাতে হয়, থানার ওপরের ঘরে আলো নিভিয়ে বসিয়ে রাখে পুলিশ। ফলে এই যে ভয়ঙ্কর সন্ত্রাসটা আমরা অতীতে দেখেছি, আমাদের অভিজ্ঞতা ভালো নয়। গতকাল আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙচুর করা হয়েছে, আমরা ওখানে যাব, ওখানে সহযোদ্ধাদের সঙ্গে কথা বলবো। আরও কিছু কর্মসূচি দল বলেছেন, আমরা সেগুলো ওখানে করার চেষ্টা করব। আর সায়নীকে অনুরোধ করব যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের ছিল এবং খানিকটা ওকে কেন্দ্র করে একবার যদি সেটা মনে করিয়ে দেয়। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ আছে, এবং যেই বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে,
তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিকাঠামো তাদের রয়েছে সামলানোর মতো, সেটা নিয়ে যথেষ্ট দ্বিধা আমাদের আছে। আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওনার গাড়িতেও আক্রান্ত করা হয়েছিল, ওনার গাড়িতে হামলা করা হয়েছিল ওনার কনভয়েতে। এবং শুধু আমি নই, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, কুণালদার সহ, সুদীপ সহ, আমাদেরকে বারংবার ত্রিপুরাকে শুধুমাত্র নিজের দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেই ধরনের ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে, ইট রেজেস সিরিয়াস কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ল অ্যান্ড অর্ডার অফ স্টেট অফ ত্রিপুরা। আমরা যাচ্ছি এখানে কারণ আমরা এমন মানুষ নই যারা দরকারের সময় বা প্রয়োজনের সময় পিঠ বাঁচিয়েছে। আমাদের কর্মীরা ওখানে রয়েছে, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে। উই আর গোইং টু গো অ্যান্ড অ্যাসেস দ্য সিচুয়েশন, এবং আমরা এই বার্তাও দিতে যাচ্ছি যে তারা ওখানে একা নয়। তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কর্মীরা তারা একা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সমগ্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। এর পরবর্তী সময় কি হবে না হবে, ইটস এ ওপেন বুক, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। কিন্তু আমরা আবার এটা বলি যে আমরা কন্ডেম করি খগেন মুর্মু সাহেব এবং শঙ্কর ঘোষের সঙ্গে যেটা হয়েছে, তবে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আজকে সারা বছর ধরে যদি বিজেপির নেতা মন্ত্রীরা, তাদের জনপ্রতিনিধিরা বেপাত্তা থাকে এবং মানুষের বিপদে গিয়ে শুধু ফটো সেশন করতে যায়, তাহলে মানুষের জনরোষ বেরোবে, সেটা স্বাভাবিক। কুণালদা বলেছেন, আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। আমি জানি না গোটা ভারতবর্ষে এরকম এক্সাম্পল রয়েছে কিনা। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিল 2021 সালে, বা বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে তিনি আহত হয়েছেন, আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে দেখিনি ওনার পাশে গিয়ে দাঁড়াতে, ওনার সাথে কথা বলতে, ওনার খবর নিতে। এটাই হয়তো তফাৎ, যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গেই উনি করেন। তবে ঠিক আছে, ত্রিপুরার মানুষও দেখছেন, বাংলার মানুষও দেখছেন, ত্রিপুরাতে যা জনসংখ্যা, তার কিন্তু জনসংখ্যা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল সিনারিও অনেক বৃহত্তর জায়গা থেকে, পারসেপশন অনেক বড় জায়গা থেকে। তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। আমরা বারংবার ত্রিপুরা রাজ্যে পা দেবো, কারণ এটাই ফেডারেল স্ট্রাকচার, এটাই ডেমোক্রেসি। যে কোনো দল, যে কোনো দলের জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারেন। পশ্চিমবঙ্গেও তারা আসেন, হোটেল ভাড়া করে করে তারা দিনের পর দিন, মাসের পর মাস এখানে থাকেন, অক্ষত অবস্থায় থাকেন, সুস্থ অবস্থায় থাকেন। এবং সেই জন্যই আমরা বলি যে পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র বা ডেমোক্রেসি অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। আজকে কি আপনারা আরেকটা বলছি, আপনাদের আমরা একটা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা নিজেরা চলুন এবং আপনাদের প্রতিনিধিরা অন্তত আছেন। তো এই যে রুদ্ধশ্বাস ফুটেজ যেগুলো সিনেমায় দেখা যায়, যে একটা দক্ষিণী সিনেমায় যে থানা অ্যাটাক হচ্ছে, নানা রকম মুখোশধারী লোকেরা লাঠি, রড, এইসব অস্ত্র নিয়ে থানায় ঢুকছে, তা আপনাদের নিজেদের সেই ছবিগুলো তুলতে ইচ্ছা করে না? একটা কৌতূহল থাকে না? তো সেখানে আপনারা তো এখানে পাবেন না পশ্চিমবঙ্গে। এখানে হায়েস্ট আপনাকে ফোনের কল রেকর্ড দেখাতে হবে যে খারাপ কথা বলেছে। খারাপ কথা বললো কেন? কিন্তু থানায় ঢুকে যদি মারা হয়, আর যে এত রুদ্ধশ্বাস রোমাঞ্চকর ফুটে, এগুলো তো আপনারা ত্রিপুরাতে পাবেন। ফলে আপনাদের তো উচিত ওইখানে একদম ক্যামেরা নিয়ে তৈরি থাকো, ওই ফুটেজ তো আপনি পশ্চিমবঙ্গে পাবেন না। এবং আরেকটা বিষয়, যে গতকাল আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইলেকশন অফ পুলিশ ওখানে উপস্থিত থাকাকালীন যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ভাঙা হচ্ছে। আমি এটুকু বলতে চাই যে আজকে এখানে 3জন মেম্বার অফ পার্লামেন্ট যাচ্ছে, একজন মিনিস্টার যাচ্ছে, দলের নেতারা যাচ্ছে, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা প্রশাসন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিপ্লব বাবু, তারা প্রত্যেকে দেখছেন যে আমরা সেখানে পৌঁছবো। আগামী সময় যদি ল অ্যান্ড অর্ডার কোনোভাবে ডিটোরিওরেট হয়, এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন এবং ত্রিপুরা পুলিশ। আপনাদের উপর হেনস্থা হতে পারে এরকম আশঙ্কা করছেন? অলরেডি হুমকি দেওয়া তো শুরু হয়ে গেছে এবং বিজেপির প্রথম সারির নেতারা, তারা বিজেপির যুব মোর্চার নেতারা, তারা শুরু থেকেই ফেসবুক এবং নানা রকমের সামাজিক মাধ্যমে তারা হুমকি দিতে শুরু করেছেন। কাজে আমি আশা করব যে ত্রিপুরার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর কগনিজেন্স অলরেডি নিয়ে নিয়েছেন, আর যদি না নিয়ে থাকেন তারা যেন নিজেদের ডিউটিগুলো পালন করে। এবং আরেকটা বিষয়, দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন দলীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বিগত কয়েকদিন। যেরকমভাবে একটি পক্ষপাত দুষ্ট টুইট তিনি করেছেন, কোনো রকমের এভিডেন্স ছাড়া তৃণমূল কংগ্রেসকে দাঁড়িয়ে দিয়ে, আমি মনে করি দ্যাট অলসো অ্যাক্টস অ্যাজ এ প্রভোকেশন ফর দ্য গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স অফ বিজেপি। উড়িষ্যায় তো ওনাদের সরকার, ওনাদের পুলিশ, তো উড়িষ্যায় কি করে বিজেপি নেতা গুলিতে খুন হলেন, তার বেলা তো প্রধানমন্ত্রীর কোনো টুইট থাকে না। উই আর ওয়েটিং ফর হিজ পোস্ট। উড়িষ্যায় গত পরশুদিন রাতে
বিজেপির নেতাকে তার বাড়ির সামনে গুলি করে খুন হতে হয়েছে। তাদের সরকার বিজেপি, পুলিশ কাদের বিজেপি, তো কই প্রধানমন্ত্রীর তো কই পোস্ট দেখতে পাচ্ছি না এখন। যাই হোক, এই জন্য नहीं, बस यही बोलना है कि कल हम लोगों ने देखा है कि किस तरह त्रिपुरा प्रदेश तृणमूल कांग्रेस के ऑफिस को वैंडलाइज किया गया। आप लोगों को ये पता है कि नागराकाटा में जो हादसा हुआ, उस हादसे में तृणमूल कांग्रेस, उसके वर्कर या लीडर्स का कोई पार्टिसिपेशन नहीं था। ये एक स्पॉन्टेनियस क्राउड से ये आया, क्योंकि बीजेपी के जो जनप्रतिनिधि है वो ईद का चांद है। उनको सिर्फ इलेक्शन के टाइम पश्चिम बंगाल के लोग देखते हैं, और उस दिन जब वहाँ के एमपीज वहाँ पे गए, श्री खगेन मुर्मू जी और एमएलए शंकर जी गए वहाँ पे, तो उन्होंने यही कहा कि ये बीजेपी वाले फोटो सेशन करने आए हैं। और वहाँ के जनता को इससे प्रॉब्लम था, क्योंकि वो सारे बहुत समस्या के भीतर से चल रहे हैं। अब इसका रिवेंज लेने के लिए अगर बीजेपी को लगता है कि त्रिपुरा में हमारे पार्टी ऑफिस को तोड़ के उसको डिमोलिश करके उनको बंगाल के चुनाव में कोई फायदा होगा, या वो तृणमूल कांग्रेस के जो लीडरशिप है या कार्यकर्ता है उन सबको वो इंटिमिडेट कर पाएंगे, तो ये बहुत गलत है। और हम लोग आज जा रहे हैं, यहाँ पे देखिए डेलीगेशन है हमारे साथ, हमारी सीनियर मेंबर ऑफ पार्लियामेंट लोकसभा प्रतिमा मंडल जी हैं, हमारे पार्टी के लीडर नेता हैं कुणाल जी हैं, यहाँ पे छात्र युवा नेता सुदीप राहा जी, हमारे स्टेट के मिनिस्टर हैं बीरबल जी, और साथ में मैं जा रही हूँ। और हम जाने से पहले ही धमकी आनी शुरू हो गई है सोशल मीडिया में। मैं आशा रखूंगी कि त्रिपुरा की जो पुलिस प्रशासन है और जो त्रिपुरा की बीजेपी की सरकार है वो उसका कॉग्निजेंस लेगी। আর বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের উপর তো ওই অত্যাচারগুলো হয়েছে, অভিষেকের কনভয় আক্রমণ, একের পর এক নেতাকর্মী পার্টি অফিস ভাঙচুর, এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু তারপরেও বিপ্লব দেব বাংলায় ওনাদের কি একটা দায়িত্বে এসছেন, রাজনৈতিকভাবে আমরা আমরা জানি কি রাজনৈতিক মোকাবিলা, কিন্তু এটা গণতান্ত্রিক রাজ্য, আমাদের উপর, অভিষেকের উপর, সায়নের উপর, ওখানকার ত্রিপুরাবাসী আমাদের যে কর্মীরা, তাদের উপর হামলার পরেও বিপ্লব বাবুকে কিন্তু একটা কালো পতাকাও এখনো দেখতে হয়নি, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য। কিন্তু সবকিছু সহ্যের একটা সীমা থাকবে, এটা আমরা বলে যাচ্ছি।